নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব মাল্টি ক্যাম ডিজাইনার। তো আমার এখন সামনে একটা ক্যামেরা রয়েছে, আর ঠিক এই জায়গাটায় রয়েছে আমার একটা ট্রাইপডের উপরে মোবাইল। তো এইভাবে আমরা কি করে মাল্টি ক্যাম ডিজাইন তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই মাল্টি ক্যাম ডিজাইনার। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখবো মাল্টিক্যাম ডিজাইনার। তো মাল্টিক্যাম ডিজাইনার শিখতে গেলে আমাদের তিনটে জিনিস দরকার হবে। সেটা হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরার ভয়েস আর সেকেন্ড ক্যামেরার ভিডিও। ঠিক আছে, তো আমরা ইউজ করবো এই দুটো ক্লিপই, কিন্তু ভয়েস আমি নেব আমার মেন ক্যামেরা থেকে। ঠিক আছে, যেটা আমার ফ্রন্ট ক্যামেরা। তো যেরকম আমরা ইন্ট্রোতে দেখলাম যে যখনই আমি মাথা ঘোরাচ্ছি যে ক্যামেরার দিকে, তখনই সিন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি যদি ফার্স্ট ক্যামেরার দিকে তাকাই তাহলে ফার্স্ট ক্যামেরা হয়ে যাচ্ছে, ফেস হয়ে যাচ্ছে, আর সেকেন্ড ক্যামেরার দিকে তাকালে সেকেন্ড ক্যামেরার দিকে ফেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরা কি করে করছি সেটাই আজকের আমরা শিখব। আমাদের এই দুটো ভিডিওতে কোনো অডিও নেই, আমরা অডিওটাকে এক্সট্র্যাক্ট করে নিয়েছি, বা ভিডিও থেকে অডিওটাকে আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, এখানে সিঙ্গেল অডিও আমি বার করে নিয়েছি। ওকে, তো এটাকে আপনাদেরও করতে হবে। তো এইবারে আমরা কি করে মাল্টিক্যাম ডিজাইনার তৈরি করব, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে দুটো ক্লিপ আছে, দুটো ক্লিপকে একসাথে সিলেক্ট করতে হবে ড্র্যাগ করে। তারপরে আমরা দুরকম ভাবে মাল্টিক্যাম ডিজাইনার টুল ইউজ করতে পারি। একটা হচ্ছে এর উপর রাইট ক্লিক করে এডিট ইন মাল্টিক্যাম ডিজাইনার, আরেকটা হচ্ছে এই দুটোকে সিলেক্ট করে প্লাগইনস থেকে মাল্টিক্যাম ডিজাইনার। ওকে, তো এবার আমি কি করব, এবার উপর রাইট ক্লিক করব করে এডিট ইন মাল্টিক্যাম ডিজাইনার। তাহলে আমাদের সামনে মাল্টিক্যাম ডিজাইনারের ইন্টারফেস খুলে যাবে। খুলে গেছে। তো এখানে আমাদের কিছু ইন্টারফেসে বোঝার জিনিস আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্যামেরা 1, আর এটা হচ্ছে আমার ক্যামেরা 2। ওকে, এখানে কোনো অডিও নিয়ে আসা হয়নি, সুতরাং আমাদের অডিওটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া আছে ইম্পোর্ট অডিও। আমরা এখানে ইম্পোর্ট অডিওতে ক্লিক করব। ইম্পোর্ট ফ্রম হার্ড ড্রাইভ আর ইম্পোর্ট ফ্রম মিডিয়া রুম। আমরা মিডিয়া রুমে অডিওটাকে ইম্পোর্ট করে এনে রেখেছি, সুতরাং আমরা মিডিয়া রুম থেকেই অডিওটাকে ইম্পোর্ট করব। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব ইম্পোর্ট ফ্রম মিডিয়া রুম, ক্লিক করলাম। অডিওটাকে আমরা এখানে বলে নিয়ে আসবো, নিয়ে আসবো অডিওটাকে, এখানে অডিওটা চলে আসবে। ঠিক আছে, এইবার আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যখন আমরা এটাকে রেকর্ড করব তখন কি করব, আমরা যখনই মাথা অন্য ক্যামেরার দিকে ঘোরাবো সেই ক্যামেরার দিকে আমরা ক্লিক করব। এই যে মাউস পয়েন্টারটা দেখছেন, এখানে আমরা ক্লিক করব। এটাই বলা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা যখন মাথা ঘোরাচ্ছি তখন এটাতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, ওই সিকোয়েন্সে আমার যে ভিডিও ফ্রেমগুলো আছে সেগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি আপনাদের কি করে করতে হয়। আর বন্ধুরা, এটা খুব প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, এই জিনিসটা করতে গেলে সিঙ্গেল ভিডিও প্রডিউসে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করব, আমাদের এখানে ইন্টারফেস একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেকর্ড বাটন যুক্ত হয়েছে, আর এখানে একটা রেকর্ডের ট্র্যাক যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এইবারে এখানে আমরা কি করব, যখনই রেকর্ড করব ওর সিনটাকে রেকর্ড করতে থাকবে। ওকে, তো যখনই আমি যেই ক্যামেরার দিকে আমি মুখটা করব, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যামেরা, এটা হচ্ছে সেকেন্ড ক্যামেরা। তো সেকেন্ড ক্যামেরার যখন দিকে মানে আমি মুভ করব তখন সেকেন্ড ক্যামেরায় ক্লিক করব, আর যখন ফার্স্ট ক্যামেরার দিকে আমি মুভ করব তখন ফার্স্ট ক্যামেরায় ক্লিক করব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, ওকে, এবং আপনারা যেখানে যেখানে চাইবেন ক্লিক করতে, যেই ক্যামেরার ওপর সেখানে সেখানে ক্লিক করতে পারেন। ওকে, আর আমাদের যখন এটা আমরা রেকর্ড করব তখন এই রেজলিউশনটা একদম নর্মাল করে নিতে হবে, নালে কিন্তু জিনিসটা
ল্যাগই হবে, তার জন্য আমরা বুঝতে পারবো না যে কোথায় কোথায় আমরা এটাকে মানে ক্লিক করব। আমরা এখানে এটা প্রিভিউ রেজলিউশনটাকে নর্মাল করে নিলাম। প্রিভিউটা খারাপ হবে কিন্তু রেকর্ডিংটা ঠিকঠাক হবে। ওকে, আমি রেকর্ড করছি এখানে, আর যেই এখানে আমি রেকর্ড করব আমার এই রেকর্ড ট্র্যাকে অটোমেটিক্যালি এই সিনগুলো একটার পর একটা সেরে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি এখানে পরপর চলে আসবে। আমি রেকর্ড করছি এখানে, আপনি ফলো করুন যে আমি এখানে কিভাবে কি করছি। ওকে, রেকর্ড। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব মাল্টি ক্যাম ডিজাইনার। তো আমার এখন সামনে একটা ক্যামেরা রয়েছে, আর ঠিক এই জায়গাটায় রয়েছে আমার একটা ট্রাইপডের উপরে মোবাইল। তো এইভাবে আমরা কি করে মাল্টি ক্যাম ডিজাইন তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই মাল্টি ক্যাম ডিজাইনার। ওকে, হয়ে গেল। তো আমরা এখানে সঙ্গে সঙ্গে পজ করে দেবো। তো আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। এবারে আমি যখন এখানে ওকে করব তখন আমার কি করবে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর, ঠিক এই নিচে আমার একটা ট্র্যাকে এই ভিডিওটাকে পুরো তৈরি করে দিয়ে দেবে। ওকে, তো আমি এখানে ওকে করছি। যে ওকে করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো, দেখেছেন এখানে সিনগুলো কাটা কাটা, যেখানে যেখানে আমি ক্লিক করেছি সেখানে সেখানে ও কেটে আমাকে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে পুরো অডিওর সাথে দিয়ে দিয়েছে। ওকে, এবার যদি আমি এইটাকে প্লে করি তাহলে এবার দেখতে পাবো কি, আমি এটাকে একটু রেন্ডার করে নিই, তাহলে আটকে যাবে। আমি এটাকে রেন্ডার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমাদের রেন্ডার হয়ে গেছে। তো চলুন এবার আমরা ফাইনাল রেজাল্টটা কি হলো সেটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব মাল্টি ক্যাম ডিজাইনার। তো আমার এখন সামনে একটা ক্যামেরা রয়েছে, আর ঠিক এই জায়গাটায় রয়েছে আমার একটা ট্রাইপডের উপরে মোবাইল। তো এইভাবে আমরা কি করে মাল্টি ক্যাম ডিজাইন তৈরি করতে পারি সেটাই আজকে আমরা শিখব। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই মাল্টি ক্যাম ডিজাইনার। তাহলে বন্ধুরা আপনারা আজকে শিখলেন কিভাবে আমরা মাল্টি ক্যাম ডিজাইনার তৈরি করতে পারি। বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।